আপনার বাসায় পুলিশ এসেছে। এখন আপনি কি করবেন? আপনি কি ঘাবড়িয়ে যাবেন? ঘাবড়িয়ে গিয়ে ছোটাছুটি করবেন? এই মুহূর্তে আপনার কি করা উচিত? আপনার বাসায় সেটা দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক, যে কোনো কারণে পুলিশ যেতে পারে। পুলিশ আপনার বাসায় গেলে আপনার করণীয় কি, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্য সকলের জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। পুলিশ আপনার বাসায় যেতে পারে এবং আপনার বাসায় গিয়ে পুলিশ দরজায় ঠক ঠক করতেছে যে আমরা পুলিশের লোক, আমরা থানা থেকে এসেছি কিংবা আমরা ডিবি অফিস থেকে এসেছি কিংবা সিআইডি থেকে এসেছি। আপনি যখন জানতে পারলেন, প্রথম আপনার কাজ হবে সেই ব্যক্তি অরিজিনাল পুলিশ কি না। কারণ বর্তমানে দেখা যায় বিভিন্ন ব্যক্তি তারা অরিজিনাল পুলিশের মতো দেখতে মনে হলেও তারা ভুয়া পুলিশ, এবং ভুয়া পুলিশের পরিচয়ে তারা বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো কুকর্ম বা অনেকগুলো অপরাধের সঙ্গে তারা জড়িত হচ্ছে। যার কারণে আপনার প্রথম আইডেন্টিফাই করতে হবে সেই ব্যক্তি অরিজিনাল পুলিশ কি না। আপনি কিভাবে সেটা আইডেন্টিফাই করবেন? আপনি তার কাছে জানতে চাইতে পারেন যে আপনি কোথা থেকে এসেছেন। তিনি আপনাকে অবশ্যই জানাবে যে তিনি কোন থানা থেকে এসেছে। অথবা আপনি তার কাছে আইডি কার্ড দেখতে চাইতে পারেন, এবং যখন আপনাকে জানাবে যে আপনার এলাকার যদি থানা থেকে সেই পুলিশ যায়, সেক্ষেত্রে আপনি আপনার যে এলাকা সেই এলাকার যে ডিউটি অফিসার আছে তার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। এই জন্য অবশ্যই আপনার এলাকার যে নির্ধারিত থানা আছে সেই থানার ডিউটি অফিসারের যে নাম্বারটা আছে সেটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এবং সেই নাম্বারটা আপনি জোগাড় করে রেখে দিতে পারেন। ওই মুহূর্তে আপনার অবশ্যই দরকার পড়বে। যদি আপনি এটাও না করেন, সেক্ষেত্রে আপনি 999 এই নাম্বারে ফোন দিয়ে আপনি জেনে নিতে পারেন যে সেটা অরিজিনাল পুলিশ কি না। তখন 999 থেকে আপনাকে সেই থানার মারফত হয়ে আপনাকে জানানো হবে যে সেটা আসলে অরিজিনাল পুলিশ। এখন অরিজিনাল পুলিশ আপনার বাসায় এসেছে, এখন আপনি জানতে পারলেন। তখন পুলিশ আপনাকে বলতেছে যে আমরা এই বাসায় তল্লাশি করতে এসেছি কিংবা কোনো একজন আসামিকে গ্রেপ্তার করতে এসেছি। যদি কোনো একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে আসে, সেক্ষেত্রে সেটা যদি আপনার বাসার কোনো আসামি হয় বা সেটা আপনার ফ্যামিলির কোনো সদস্য হয়, সেক্ষেত্রে আপনি সেই পুলিশের কাছে আপনি ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা আপনি দেখতে চাইতে পারেন। এবং গ্রেপ্তারি পরোয়ানা যদি থাকে, সেই পুলিশ সদস্য আপনার বাসার সেই ব্যক্তিকে ধরার জন্য যতগুলো পন্থা অবলম্বন করতে চায়, তাকে অবশ্যই আপনার হেল্প করতে হবে। এমনও হতে পারে যে তার কাছে গ্রেপ্তারি পরোয়ানা নাও থাকতে পারে, কারণ অনেকগুলো আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়, যে আমলযোগ্য অপরাধের কারণে পুলিশ যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। সেক্ষেত্রে আপনি পুলিশকে সহায়তা করবেন, পুলিশকে বাধা দিবেন না। পুলিশকে বাধা দিলে পুলিশ কিন্তু আইন অনুযায়ী আপনার বাসার দরজা কিংবা জানালা ভেঙে আপনার বাসায় প্রবেশ করতে পারে। এটা আপনার অবগতির জন্য জানালাম। আর একটা কথা যদি পুলিশ চায় যে আপনার বাসায় তল্লাশি করবে, পুলিশ জানতে পেরেছে যে কোনোভাবে আপনার বাসায় কোনো আগ্নেয়াস্ত্র, মাদক কিংবা চোরাই মাল কিংবা বিস্ফোরক দ্রব্য অনেক কিছু রাখা আছে, যেটা পুলিশ জানতে পেরেছে এবং সেটা পুলিশ উদ্ধার করতে এসেছে, এবং সেটার জন্য পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে নাই। সার্চ ওয়ারেন্ট কি? সার্চ ওয়ারেন্ট কোনো কিছু জিনিস উদ্ধারের জন্য পুলিশ কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে যাবে। এবং অনেক সময় পুলিশ এই সার্চ ওয়ারেন্ট নিয়ে নাও যেতে পারে, কারণ ইনস্ট্যান্ট কোনো একটা ঘটনা পুলিশের কানে এসেছে, পুলিশ সেটা অবশ্যই যদি সেটা তদন্ত না করে বা সেখানে সেই জিনিসটা উদ্ধার না করে, তাহলে অনেক বড় ধরনের ঘটনা সংঘটিত হতে পারে। যার কারণে পুলিশ সেই বিষয়টা সলভ করার জন্য আপনার বাসায় গিয়েছে, এবং সেই আগ্নেয়াস্ত্র, মাদক কিংবা চোরাই মাল কিংবা সেটা বিস্ফোরক দ্রব্য হতে পারে, সেটা পুলিশ উদ্ধার করার জন্য আপনার বাসায় গিয়েছে, এবং সেজন্য অবশ্যই আপনার পুলিশকে হেল্প করতে হবে, আপনার বাসায় সেটা তল্লাশি করার অনুমতি দিতে হবে। এখন পুলিশ যখন আপনার বাসায় তল্লাশি করবে, এই মুহূর্তে আপনি চাইলে আপনার এলাকার 2জন ব্যক্তি তার সাথে রাখতে পারেন, যে পুলিশ কিভাবে কোথায় তল্লাশি করতেছে। এবং যখন পুলিশের তল্লাশি করা শেষ হলো, যদি পুলিশ মনে করে যে সেখানে সন্দিগ্ধ যে মালামাল সেটা পাওয়া যায়নি, তখন সেই পুলিশ সদস্য যদি মনে করে এই বাড়ির কোনো ব্যক্তির শরীরে সেই মালামালটা থাকতে পারে, সেক্ষেত্রে পুলিশ সেই ব্যক্তির শরীরে থেকে সেটা তল্লাশি করতে পারে। এবং আরেকটা কথা, সেটা যদি কোনো মহিলা মানুষ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একজন মহিলা পুলিশ সদস্য দিয়ে পুলিশ সেটা তল্লাশি চালাবে। যদি কোনো তল্লাশি চালানোর পর কোনো মালামাল পায় সেখান থেকে, সেই নির্ধারিত মালামালের কিন্তু একটা পুলিশ জব্দ তালিকা করবে, এবং জব্দ তালিকায় পুলিশের সামনে যে আপনার এলাকার ব্যক্তি বা আছে, মোট কথা তাদেরকে সাক্ষী মানিয়ে তাদেরকে সেই যে জব্দ তালিকা আছে সেখানে একটা স্বাক্ষর করবেন। এবং কোন কোন মালামাল পুলিশ সেখান থেকে উদ্ধার করলো সেটার একটা তালিকা, অর্থাৎ জব্দ তালিকার 1 কপি পুলিশ কিন্তু সেই বাড়ির মালিককে বুঝিয়ে দিয়ে যাবে।
পুলিশকে বাসায় তল্লাশির ক্ষেত্রে কিংবা গ্রেপ্তারের ক্ষেত্রে বাধা প্রদান করবেন না। পুলিশকে যদি আপনারা বাধা প্রদান করেন, পুলিশ কিন্তু আইন অনুযায়ী আপনার বাসার দরজা কিংবা জানালা ভেঙে সেই তল্লাশি কিংবা গ্রেপ্তারি কার্যক্রম পরিচালনা করতে পারে। তাই হচ্ছে আপনার অবগতির জন্য বিষয়টা শেয়ার করলাম। যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা জেনে নেবেন এবং মোট কথা পুলিশ গেলে আপনার ঘাবড়াবেন না, পুলিশকে সহায়তা করার চেষ্টা করবেন। এতক্ষণ যার পাশে ছিলেন, পাশে থাকার জন্য ধন্যবাদ।